একটা বছর পেরোতে চলেছে এবং আমরা স্পষ্টতই মনে করি যে ঠিক যে রাতে এই ঘটনাটা ঘটেছিল 8ই আগস্ট এবং 9ই আগস্টের মাঝামাঝি যে রাত, 9ই আগস্ট মধ্যরাত, সেই রাতটা আমাদের জীবনে, অভয়ার জীবনে তো বটেই, আমাদের প্রত্যেকের জীবনে অন্ধকারতম রাত। সেই রাতে আমাদের সহকর্মীর চিৎকারকে নিশ্চুপ করিয়ে দেওয়া হয়েছিল, তার চোখে সেদিন জলময় রক্ত ছিল। ফলত সেই রাত অভয়ের রাত এবং এই রাতে আমরা অন্তত ঘুমোতে পারবো না। ফলত আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে ডাক দিচ্ছি, আমরা একটি কর্মসূচি নিচ্ছি যে ওই দিনকে রাতে, অর্থাৎ 8 তারিখ শুক্রবার রাত থেকে শনিবার যে 9ই আগস্ট যে মধ্যরাত, সেই রাতে আমরা রাস্তায় থাকবো, আমরা জেগে থাকবো। আমাদের রাগ, আমাদের দুঃখ, আমাদের কষ্ট, আমাদের হতাশা যাই বলুন, প্রত্যেকটার এক্সপ্রেশন আমরা কিন্তু রাখবো। ফলত আমরা আমাদের দিক থেকে যে কর্মসূচির কথা ভেবেছি, 8ই আগস্ট শুক্রবার রাতের বেলা কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার আমরা মশাল মিছিল করব, মশাল নিয়ে মহামিছিল করব এবং শ্যামবাজারে আমরা সেই রাত, সেই সময়টা, যে সময়টা বলা হচ্ছে অ্যালেজড টাইম অফ ক্রাইম, অর্থাৎ 12টা থেকে 4টে, এই সময়টা আমরা রাত জাগবো, রাতে থাকবো, রাতের দখল নেব এবং আমরা আবেদন করব প্রত্যেকটা মানুষকে। এই যে ভুলিয়ে দেওয়ার রাজনীতি চলছে, এই যে ভুলিয়ে দেওয়া হচ্ছে, আমরা মনে করি যে আমরা ভুলতে দেব না, ভোলাতে দেব না এবং যে স্মৃতিকে জাগিয়ে রাখা, এটাই আমাদের মূল অস্ত্র। ফলত ওই রাত আমরা জাগবো এবং আমরা আবেদন করব পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে। এক তো আবেদন করব এই মশাল মিছিল এবং যে শ্যামবাজারে যে রাতভর অবস্থান, তাতে যোগদান করার। এই বাদেও যারা এখানে আসতে পারবেন না, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তে, জেলায় জেলায় যারা গত বছর রাত দখলের আন্দোলন করেছিলেন, গত বছর রাত জেগেছিলেন এবং রাস্তায় দীর্ঘদিন ধরে ছিলেন, এবং যে শিল্পীরা যারা রাস্তায় নিজেদের প্রতিবাদের যে ভাষা সেগুলোকে লিখে রেখেছিলেন, এঁকেছিলেন, তাদের ছবির মাধ্যমে, গ্রাফিটির মাধ্যমে সেগুলোকে মুছে দেওয়া হচ্ছে ভুলিয়ে দেওয়ার জন্য। আবার সেই রাতের দখল সাধারণ মানুষ যাতে নেয় এবং আমাদের প্রতিবাদের প্রত্যেকটা ভাষা, প্রত্যেকটা কণ্ঠ যাতে রাস্তায় খোদাই হয়ে যায়, এটা আমাদের প্রথম কর্মসূচি। 8 তারিখ রাতে মশাল মিছিল এবং 9 তারিখ যে মধ্যরাত, সেই মধ্যরাতে আমরা রাতের দখল নিতে চাইছি, জাগতে চাইছি, ঘুমহীন একটা রাত কাটাতে চাইছি, যে রাতে আমাদের সহকর্মীর চোখ থেকে ঘুম চিরদিনের মতো কেড়ে নেওয়া হয়েছিল। এবং দ্বিতীয় কর্মসূচি হিসেবে 9 তারিখ অর্থাৎ শনিবার বিকেলবেলা, সন্ধেবেলা 5টার সময়, 5:30টার সময় আরজি করে এই যে ক্রাই অফ আওয়ার, যেখান থেকে আজকের এই ভিডিও বার্তাটা আমরা দিচ্ছি, সেই জায়গায় আমরা জমায়েতের ডাক দিচ্ছি। জমায়েতের জায়গাটা এক তো হচ্ছে রেপ কালচার, ধর্ষণ সংস্কৃতির বিরুদ্ধে এবং দ্বিতীয়ত অবশ্যই এই থ্রেড কালচারের বিরুদ্ধে।